চোর চোর ভোট চোর জামাত শিবির। সাদিক ভাই একজন ভুয়া বিপি। হ্যাঁ তোমাকে আমি দিচ্ছি, আপনি উচ্চারণ করতে লজ্জা পেলে আমাকে দেন। কিন্তু আবিদ ভাই একজন মানে ভুয়া ভিপি। আরে ভাই দুইজনকে ভুয়া বলছিস? আমি তো কিছু বলি না ভাই, পাবলিক বলে। তাহলে আসল ভিপি কে বে? अरे कहना क्या चाहते हो? रुको जरा। আমি জানি এই ভিডিওটা দেখার পরে তোমার রাগ হতে পারে আমার উপর, সো আমার উপর রাগ ওটা রাখি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চোর চোর ভোট চোর। হ্যালো সাদিক ভাই, আপনি খুঁটটা নিয়ে আসেন, যন্ত্র কেটে দেবো। মা তোর এত বড় সাহস! कंट्रोल। ওহ ওকে ঠিক আছে, ওকে মাফ করে দিলাম। চোরের মায়ের বড় গলা, আজ আবার নতুন করে তা সত্য হলো। চোরের মাকে দেখিনি, কিন্তু চোরের মায়ের যে এত বড় একটা বড় ছেলে আছে তাকে আমি দেখলাম। शाबाश बेटा। বিশ্ববিদ্যালয়গুলোতে চুরি বিদ্যা শেখানো হয়। ওরা তো বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হয়েছে, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনি স্কুলের গন্ডি পার হতে পারেননি। আমরা নতুন ভোট চোর পেয়েছি। আমরা নতুন নতুন বোকা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ শিবির হয়ে ফিরে আসছে। ভাই মনে হয় পাগলা গারদের সভাপতি ছিল, ভুল করে মনে হয় আবার বাইরে আইছে। ডাক্তার শফিক সাহেব জানেন নাকি ভোট চোরের নায়ক আপনি? ও ভাই, ভাইটা দেখিচ্ছে অনেক সাহস, কিন্তু মাঠে নামলে পুলিশের দাবড়ায় নিখাই আবার বয়ে আসলে তাই লুকায়। শিবির গত 17 বছর ধরে আওয়ামী লীগের লুঙ্গির নিচ থেকে কিভাবে ভোট চুরি করতে হয় এগুলো শিখছে। ওরা তো 17 বছর লুঙ্গির তলে থেকেও শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছে, কিন্তু আপনি তো বইয়ের আসলে তলে থেকে ভয়ে বেরিয়ে হতে পারেননি। ছাত্রলীগের ঠিকানা ছাত্র শিবিরের ঠিকানা এই বাংলায় হবে না। আরে চাচা, এরা কারা? তোর মাথা নষ্ট। ও তাই বলেন? কারো কাছে কি জুতা ছিল না? হ্যাঁ ভাই ছিল, কিন্তু মারার মতো লোক ছিল না, কিন্তু আপনাকে দেখে আমার মারার ইচ্ছে হচ্ছে। ছাত্রলীগের আপন খালাতো ভাই। ওকে ঠিক আছে, কিন্তু আপনার যদি খালাতো বোন থাকে তাহলে ভাইয়ের কাছে পাঠা দেন, ভাই কিন্তু অবিবাহিত। আমি সাহেব জানেন নাকি ভোট চোরের নায়ক আপনি? পাগলকে যদি প্রশ্ন করে তুমি কি পাগল, পাগল কিন্তু নিজে বলে আমি কিন্তু পাগল না, কিন্তু পাবলিক কিন্তু ঠিকই জানি সে কিন্তু এটা পাগল। তো ভাই সাজিদ ভাইকে তো পাবলিক একদম ধুয়ে দিল, মানে কে কি বললো সেটা আপনারা দেখে বুঝতে পারলেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আবিদ ভাই মনে হয় একটু মানে 1 নম্বরের পিওর। ছাত্রদল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ও ভাই, এটা সেরা ছিল ভাই। আমি এটা জানি যে সুন্দরী মেয়েরা একটু লোভী হয়, কিন্তু এই ভিডিওটা দেখে মানে আমি একদম শিওর বেশি হয়ে গেলাম যে মেয়েরা আসলে লোভী হয়। ভাইটা যখন ভিপি ছিল তখন কিন্তু মেয়েরা তার দিকে ফিরেও তাকায়নি, কিন্তু যে ভাইটা ভিপি হয়ে গেল আর তখনই সুন্দরী মেয়েরা তার দিকে একটু আকৃষ্ট হয়ে যাচ্ছে, কারণ যে ভিপি হয়ে গেছে ভাই, তার গলা যদি একবার ঝুলে যেতে পারে তাহলে তো পুরো মানে ভার্সিটি রাজ করবে ভাই। সুন্দরী মেয়েরা লোভী হয় ভাই, সুন্দরী মেয়েরা লোভী হয়। তাই বলে তোমাকে বলছি না, তুমি কিন্তু অনেক সুন্দর আছো। আমি এখনই ভাই আপনার কথা বলতেছিলাম। খুঁজতেছি ভাই কখন থেকে, আপনাকে অনেক অনেক খুঁজতেছি ভাই। আপনাকে ছাড়া নাকি আর কোনো প্র্যাকটিক্যাল লোকদের পাচ্ছেই না। আমি আসলে আপনাকে খুঁজছিলাম ভাই, আপনাকে খুঁজতে খুঁজতে এখান থেকে হল করে গেলাম, দেখে আপনি বলেন ভাই একটা ছবি। ও ভাই, মানে আমার এই ভাইটা কি এমন ভাবে খুঁজতেছে, মানে অনেকেই ভাবে যেভাবে বলতেছে তাতে মনে হচ্ছে তাকে মনে হয় তাদের মানে জামাই বানাবে, মানে দুলা ভাই বানাবে ভাই, এমন ভাবে খুঁজতেছে। তবে এটা ভালো, আমার কাছে ভালো লাগলো। তোমার কি একটা বিষয় খেয়াল করছো ভাই, কোলটা কিন্তু একদম অস্থির, বিশেষ করে মেয়েদের এটা খুবই পছন্দের। কিন্তু আবিদ ভাইয়ের কি অবস্থা? আবিদ ভাই কি সত্যি 1 নম্বরের বিপি নাকি সেও ভুয়া বিপি? এটা দেখতে হবে, এটা দেখতে হবে। চলো দেখি সাজিদ ভাইয়ের কি অবস্থা। পাগলের জন্ম নিয়েছে কোন জায়গায়? তোমাকে যে পদ্ধতি অবলম্বন করে তোমার মা বাবা এই পৃথিবীতে এনেছে, সেই রকম করে আবিদ ভাইকেও তার বাবা মা সেই একই পদ্ধতিতে এই পৃথিবীতে এনেছে। এটা কি ছাত্র নাকি জোকার? ও ছাত্র, কিন্তু জোকার না, ও একজন জোলার যোদ্ধা, কিন্তু তোমার মতো কাপুরুষ না। উদয় এসে ফেসবুকে এসে অন্য সমালোচনা করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কবি আফিন্দ্রনাথ মিথ্যাবাদী ঠাকুর। মজা আয়া। ও কবি হোক, ও সাহিত্যিক হোক, ও আর যাই হোক, ও শিল্পী হোক, কিন্তু তোমার মতো 2 টাকার স্কুলে পড়ে না। ও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো সম্মান দিয়ে কথা বলতে হবে তোমার। शाबाश बेटा। আর যদি বিএনপি নেতারা দেখে, বিএনপি ছেলেপেলে দেখে, বিএনপি লোকজন দেখে, তাহলে তো আমাকে থামবার সাথে মানে আমাকে একদম ধুলে পিটাবে ভাই। আমাকে ভয় লাগতেছে ভাই, আমাকে ভয় লাগতেছে ভাই, আমাকে ভয় লাগতেছে। দেখুর কোথাকার। ও কিন্তু জুলাই রাজপথে ছিল, আন্দোলন করছে, সে কিন্তু প্রতিবাদ করছে, কিন্তু তোমার মতো কাপুরুষ না যে ফেসবুকে এসে প্রতিবাদ জানায়। চোখে মুখে নেশার আগুন। ওই নেশার আগুনে তোমার খালাতো বোনকে নিয়ে সে ফুটতে চায় বাসর ঘরে। পাগলা ঘোড়া খেপেছে। হ্যাঁ অবশ্যই সে পাগলা ঘোড়া। তবে একটা তুমি কাজ করো, তোমার বউকে তার কাছে পাঠাই দাও। কি বলছিস তুই? কারণ তোমার বংশে মনে হয় শুধু মেয়ে সন্তান, কোনো ছেলের সন্তান নাই। তুমি
যেহেতু সে পাগলা হয়ে গেছে, পাগলা ঘোড়া হয়ে গেছে, একদম হিংস্র ভাবে তোমার মানে মানে তোমার বইয়ের পেটে এটা সে সন্তান ধরাই দেবে। যত দিন যাচ্ছে বিএনপি হাসির পাত্র ছাড়া কিছুই হচ্ছে না। একটু চাপে আছে, মানে একটু চাপে আছে, মানে কে কোন দিক থেকে বাঁশ দিতে চাচ্ছে এটা মানে বোঝা মুশকিল হয়ে গেছে। বিএনপির মানে একটু ঠেপে আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাদের পিছন দিয়ে তাদের যোগ্যতা শুধু অন্যের সমালোচনা করা। সাব্বাস ভাই, সাব্বাস ভাই, এই একটা ব্যক্তিকে আমার পছন্দ হলো, আমার মাইন্ডের মানে আমার মনের কথা বলেছে, তার মাইন্ডের সাথে আমার মাইন্ড একদম মানে মিলে গেছে। রাজনীতিতে আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু একে অপরকে ট্রোল করা, তাকে ইঙ্গিত দিয়ে কথা বলা, তাকে ট্যাগ দিয়ে কথা বলা, কিছু বললে তাকে মানে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া, ভাই এগুলো আমি পছন্দ করি না। আমি আপনাকে হচ্ছে আজকে তো জমিনের প্রোগ্রাম ছিল, আমি আপনাকে কথা বললাম কিন্তু আপনি নিয়ে গেছেন পরে বাহ বাহ আপু বাহ, এত সুন্দর করে আপনারা অভিনয় করতে পারেন। আরে আপনি ভাইকে তো ভোটই দেননি, তাহলে তার সাথে দেখা করে মিষ্টি মিষ্টি কথা বলার কি দরকার ছিল? আরে আবিদ ভাই আর সাদিক ভাই, এদিকে আপনারা মোলাকাত করেছেন, হ্যান্ডশেক করেছেন, কোলাকুলি করেছেন, মিষ্টি মিষ্টি ঘনিষ্ঠ মুহূর্তে আপনারা সময় কাটাচ্ছেন, কিন্তু আপনার সমর্থকেরা তো একে অপরকে কামড়াকামড়ি করছে, মানে ওকে আক্রমণ করতেছে, ও আমাকে আক্রমণ করতেছে। এইরকম করে কমেন্ট বক্সে মনে করেন যে আপনাদেরকে নিয়ে ভুয়া 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 বলে মনে করেন যে একদম কাউরে কাউরে লেগে দিছে কমেন্ট বক্সে। ভুয়া তো একদমই করবো না, কারণ আপনাদের কারণে আমাদের পরীক্ষা হচ্ছে, কারণ আপনাদের কারণে আমাদের পরীক্ষা হচ্ছে। মানে কি বলবো, যাই হোক। ছাত্রদলের চ্যানেলের যিনি আবিদ আর একজন সাদেক ক্যাম্প, দুইজনের মধ্যে কাউকে এগিয়ে রাখতেছেন এখন আপাতত? আরে আপু আপনি ঢং করতেছেন কেন? আপনি তো বোঝাই যাচ্ছে আপনি সাজিদ ভাইকে ভোট দিবেন। তা তো যার যেরকম পছন্দ মানে এগিয়ে রাখতেছেন। আমি পার্সোনালি কি মিথ্যা কথা বলে, দুজনকে এগিয়ে রাখবো। আসলে তারা দুজনেরই ফ্যান বেজ আছে। দুজনে কি প্রাপ্তি হওয়া বিপি হওয়ার মতো যোগ্যতা রাখে কিনা? আরে ভাই, নারী জাতিক বিশ্বাস করা খুবই কঠিন, এদেরকে বিশ্বাসই করা যাবে না। দেখো হাতে 21 নাম্বার ব্যালট নাম্বার নিয়ে সে দুইজনকেই ভোট দিবে। তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক। আসল কথা কি ভাই, নারী জাতিক বোঝা খুবই কঠিন, এটাই বাস্তব। আই লাভ ইউ। সাবস্ক্রাইব করো। ভালো লাগছে বিষয়টা, আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় একটাই, আবিদ ভাই আর সাজিদ ভাইকে দুইজনে পাবলিক ভুয়া ভুয়া প্রমাণিত করে দিল, মানে কমেন্ট বক্সে। মানে সেটা আপনারা তো দেখেই বুঝতে পারলেন। আমি জানি না আসলে ভিপি কে, আমি না সরি আবিদ ভাই নাকি সাজিদ ভাই। আমরাই হচ্ছি আসল ভিপি, আমরাই হচ্ছি আসল ভিপি, আমরাই হচ্ছি আসল ভিপি, আমরাই হচ্ছি আসল ভিপি। আরে ভাই দাঁড়ান তো, আপনার কেউ আসল ভিপি না, আসল ভিপি হচ্ছে আমি। কি বলছিস তুই? কিন্তু আমি ভোট চাই না, ভোটেরও দরকার নেই, আমার ফোটেরও দরকার নেই, আমার নোটের দরকার। আর এই নোটের জন্য তোমাদেরকে আমাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করো, টিপি মারো, টিপি মারতে আমাকে সাবস্ক্রাইব বাটন ওখানে ভেঙে ফেলে দাও তোমার মোবাইল, বাট সাবস্ক্রাইব করো।